নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। জলের ওপর পানি উপন্যাসের জন্য 2023 সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। কলকাতা টিভি প্রথম এই খবর সম্প্রচার করে। একমাত্র বাংলা চ্যানেল হিসেবে এখানেই লেখেন স্বপ্নময়। নিজের পুরস্কার এবং তার উপন্যাস নিয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন কলকাতা টিভিকে। দেখুন। 2023-এর সাহিত্য একাডেমি পুরস্কার ঘোষণা হয়েছে এবং এবছর বাংলা থেকে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। বিশেষ করে তার লেখা জলের ওপর পানি আলাদা মাত্রা, আলাদা জায়গা তৈরি করে। আমাদের সঙ্গে রয়েছেন সেই বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। যখন শুনলেন কেমন লাগলো? দুজন যখন বললো, আমি তখন সাহিত্য একাডেমির যে আঞ্চলিক অফিস ওখানে ফোন করাতে ওরা বললো, হ্যাঁ আপনাকে ফোন করতাম, আমাদের এইমাত্র ওই প্রেস রিলিজ কি যাবে না যাবে ঠিক হয়েছে, প্রেস রিলিজ করবো এখন, তার আগে আপনাকে জানিয়ে দিচ্ছি। তখন আমি এটাকে জানলাম। তারপরে আমি তখন মানে ছিলাম এক জায়গায় আড্ডা মারছিলাম। তো আমি ওটা হচ্ছে গঙ্গার ধারে ছিলাম, হ্যাঁ ওই জলের উপর পানিতেই ছিলাম। তো ওইখানে ছিলাম। তো তারপরে ওখানে একটার পর একটা ফোন আসতে লাগলো, আর ওই আড্ডাটা আমার হলো না আর কি। তা ওরাও খুব খুশি হলো, আর আমিও তো ওটা অভাবনীয় ছিল এই কারণে, কারণ মানে ওটা হয়ে গেল কিভাবে জানি না, হয়ে গেল আর কি। আমি ভেবেছিলাম না হবে না আর কি। হ্যাঁ, অনেকেরই তো হয়নি। উপন্যাস চতুষ্পটি তার যে এক্সটেনশন বলা যেতে পারে। ওই যে আমি চতুষ্পদীটা যেখানে শেষ করলাম, তারপরে আমি একটা আমার রিফিউজি জীবন নিয়ে আমরা লেখা দিচ্ছি। যখন আমি তো রিফিউজি পরিবারেরই সন্তান, স্বাধীনতার বছর পাঁচেক পরে আমার জন্ম। স্বাধীনতার পরে যে আমাদের এই দেশ বলে কি জিনিস সেটা আমরা তো জানতাম না। তো আমরা জানতাম আমাদের একটা দেশ ছিল, এটুকুই জানতাম। এই অনেকগুলো কথা শুনতাম বাড়িতে, রিফিউজি সার্টিফিকেট, কলোনিতে যাব, এরকম সব শুনতাম। এবং আমাদের দেশের যে ডায়ালেক্ট, আমার দেশ ছিল নোয়াখালী জেলা, ওদের দেশের যে ডায়ালেক্ট সেটা আমি বলতে পারি। আমার মনে হয় না আমার ছেলে মেয়ে আর কেউ বলতে পারে। আমার স্ত্রীও বোধহয় বলতে পারে না ভালো, আমি পারি। ছোটোবেলায় শুনতাম তো বাড়িতে। তো ওইভাবে ওইসব শুনতাম। এই জীবনের প্রতি আমার একটা আস্তে আস্তে একটা তৈরি হলো। আমি ওই ঠাকুরমা, পিসিমা, আরও যারা আছে আত্মীয় স্বজন, ওরা যে সব কথাবার্তা বলতেন, আমি ওগুলো সব শুনতাম। হ্যাঁ, বেশ কিছু মনেও রেখেছিলাম। চতুষ্পাঠীতে কিছুটা সেটা আমি লিখেছি। তারপরে চতুষ্পাঠী লেখার বেশ কিছুদিন পরে মনে হলো উদ্বাস্তু জীবন নিয়ে আরেকটা উপন্যাস লেখা দরকার। মনে হলো যে আমি চতুষ্পাঠীটারই এক্সটেনশন করে দিই। কারণ চতুষ্পাঠীতে একটা যে চরিত্র ছিল অনঙ্গমোহন, সে অনঙ্গমোহনকে রাখি এবং অনঙ্গমোহনের যে নাতি বিলু, সে বিলুর মধ্যে আমাকে ট্রান্সফার করে দিই। হ্যাঁ, কারণ বিলুর বয়স আর আমার বয়স এক। হ্যাঁ, তো সেই বিলু অনেকটা সেখানে আমি, যদিও প্রচুর কল্পনা আছে। তো বিলুর সঙ্গে এখন বিলু যে চাকরিটা করছে মেট্রোলজি, আমিও মেট্রোলজিতে 5 বছর কাজ করছি, সেই অভিজ্ঞতাটা এখানে আমি ওখানে দিয়ে দিয়েছি। আর মেট্রোলজিটা রেখেছি এই কারণে, মেঘ, বৃষ্টি, বাতাস, এদের তো পাসপোর্ট ভিসা লাগে না। আর হ্যাঁ, যে কোনো জায়গায় যেতে পারে। আরেকটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে যে ডেটা আদান প্রদান হয়, ওয়েদার ডেটার আদান প্রদান না হলে ফোরকাস্ট হয় না। তা আদান প্রদানটা হয় বলেই ফোরকাস্টটা হয়। এবারে হচ্ছে এই আদান প্রদান ব্যাপারটাকে আমি ভীষণ বড় করে দেখিয়েছি। সেটা সংস্কৃতির আদান প্রদান হোক, ধর্মীয় আদান প্রদান হোক, ফিলোসফির ভাবের আদান প্রদান হোক। তো পুনর্বাসন নিয়ে যেসব জটিলতা আছে, সেই ফাঁকে ফাঁকে আমি বারবারই বলেছি। যেমন সোজা কথা, এখানে যখন পূর্ব বাংলার মানে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ আসে, পশ্চিমবাংলার মানুষ যদি সেভাবে বিরোধিতা করত, সেটা কখনো হতে পারতো না। আপনি মণিপুরের কথা ভাবুন না, ওই মেইতেই এবং কুকি একই প্রদেশে থাকে, ওদের মধ্যেকার অবস্থাটা দেখুন। হ্যাঁ, তো আমাদের এখানে যেটা বলে বাঙাল ঘটি,
একটা অদ্ভুত সুন্দর সম্পর্কের মধ্যে আছে, টিআরকি ফাজলামি সম্পর্ক। কখনো সেটা ঘৃণা সম্পর্কে পুনর্বাসিত হয়নি। আরও অনেক সমস্যা আছে। এই যে রিফিউজি কলোনি প্রথম দিকে যখন তৈরি হলো, প্রথম যারা দেখুন 48-এর আগে এসছিল, এবং আর 52-তে যারা এলো, 52-তে একটা বড়, 52-এর পরে একটা এলো, 65-র পরে একদল এলেন, 71-এর পরে আরেক দল এলেন। এই 52-তে আসা রিফিউজিরা আবার 65 রিফিউজিদের সহজে গ্রহণ করেনি। আবার 71-এর অবস্থা আরও খারাপ। হ্যাঁ, 71-রা নাগরিকত্ব পাবেন কিনা সেটাই আমরা এখনো জানি না। তো এই সূক্ষ্ম ভাগগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। তারপরে রিফিউজি কলোনির মধ্যেও সেই একটা বর্ণগত যেটা অহমিকা, এখানে ব্রাহ্মণ বাড়ি, অমুক বাড়ি, তমুক, সেটা বহুদিন ধরে বেঁচে ছিল, যদিও ক্ষয় হয়েছে। কিন্তু নমঃশূদ্ররা কিন্তু রিফিউজি কলোনিতে সেভাবে জায়গা পায়নি প্রথম দিকে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, এবং তিনি যে লেখা পাঠকদের উপহার দিচ্ছেন তার লেখনীর মধ্যে দিয়ে ভবিষ্যতেও এইভাবেই পাঠক মনের চাহিদা পূরণ করুক তার লেখা। কলকাতা টিভির তরফ থেকে স্বপ্নময় বাবুকে অনেক অনেক শুভেচ্ছা তার এই 2023-এ সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি।